আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এটা কি মুভি দুর্গা বর্ষালা রাওনাইট পূর্বপাড়া? এখানে দেখেন লিচু বাগানগুলো জটিল লাগতেছে আমার কাছে। এত লিচু বাগান দেখি না। এর আগে দিনাজপুর গেছিলাম, যে ওইখানে দেখতাম এমন লিচু বাগান। দিনাজপুর লিচু বাগান দেখেন, বড় বড় বাগান। কিন্তু মানে যে সময় লিচু সিজন মনে হয় খুব দেখতে অনেক ভালো লাগছে মনে হয়, ফলে ভরা সুন্দর বাগান দেখেন। আপনাদের আসলে এলাকাটা অনেক সুন্দর লাগতেছে, মানে বাগানের পাশে বাড়ি। লিচু বাগান এটা কি আপনার বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, সবারই বাগান আছে? সবারই বাগান আছে লিচু বাগান? এখানে একটা জিনিস এটাই। এবার লিচু কেমন আসছিল আঙ্কেল? কম আসছিল, খরা গেছে না বেশি। হ্যাঁ হ্যাঁ, খরার সিজন একটু কম। যে আমাদের খাপাই সাথে নাই যে এত সুন্দর। আসলে এলাকা না ঘুরলে আসলে বোঝা যায় না পরে প্রত্যেকটা এলাকা গেলে খালি এমনই বাগান। সামনে যাইতে যেমন উঁচা বাগানও, পরিবেশটা অনেক সুন্দর। এখানে একটা জিনিস, রাস্তাঘাটটা তেমন ভালো না। রাস্তাঘাট হইলে আরো সুন্দর দেখলে। আমরা চিন্তা করি না, ঘুরাই রাখছি বাগানের ইয়ে নিতে আছে। দেখেন তো রাস্তাটা উঠে, দেখেন কি অবস্থা। বা এখানে ধরেন বাগানের দেখেন, এই রাস্তাটা যদি হইতো তাহলে তো আরো কত সুন্দর হইতো। বাড়ির পাশে বাগান, মানুষের এখানে একমাত্র অর্থকরী ফসল লিচু। কিন্তু যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, এখানে ফসলটা মানে দূরে মানুষের জানতে পারবো এবং নিতে পারবো এখান থেকে। যে আমার ভিডিও উপরপদস্থ কেউ দেখেন তাহলে একটু সহায় দিন। মানে লিচুর সময় মানে আরো লোক আসে মনে ব্লক করতে। হ্যাঁ, তো এটা তো খারাপ না, এটা তো খারাপ জিনিস। আসতে না করবেন, ডাইরেক্ট ইয়ে করে দিবেন না। তোমরা বলবেন যে তোমরা আসতো করো, ঠিক আছে, কিন্তু এমনি ক্ষতি করো না। ও আচ্ছা, বিল সামনে দেখতে সামনে আইন তো এই সাইডে দেখি, এই সাইড সামনে বলে বিল, সাথে বাড়ি অনেক উঁচা। মানে এটা কাপার সাথে নামে দেবো না আঙ্কেল, সবচেয়ে উঁচা না? পুরা পাহাড়ি এলাকা। এই সাইডে দেখেন কি অবস্থা, পুরা পাহাড়ি এলাকার মতো। রাস্তা কি করতেছে? এই যে আনারস বাগান, এটা আশা করি যেহেতু ব্লগিং হচ্ছে এই এলাকা নিয়ে, আপনাদের একটা পাইবেন ইনশাল্লাহ রাস্তাঘাট নিয়ে। রাস্তাটা বুলে করে দিয়ে এই রাস্তাটা, সাংগঠনিক সম্পাদক ইসরাফিলের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা হলে যেন মানুষ আসতে পারত এখানে। রাস্তাটা হলে অনেক উপকার হতেন। কাঁঠাল আর কাঁঠাল আমার খুব ভালো লাগতেছে আপনাদের এলাকায় আইসা। চলেন যে বিল কি আরো ভিতরে? ও আচ্ছা, সামনে আসি, একটু সামনে যাই। মানে এলাকার যে একটা সৌন্দর্য, এখানে যারা আসেন নাই, লিচু যে সময় হয়, লিচুর সিজন আসবেন, দেখেন এই এলাকাটা যত সুন্দর। মানে বাড়ি ঘর সব সব মাটির বাড়ি, তো দেখতে অনেক সুন্দর লাগে। মাটির বাড়ি, এই সামনে বিল। হ্যাঁ,
বাগান আর বাগান, যত সামনে যাই আপনাদের এলাকাটা আসলে অনেক সুন্দর। আমি আসলে অনেক জায়গায় যাই কিন্তু এত কাপাসিয়া থানা আমি যে এত সুন্দর ইয়া। এই যে এটা হচ্ছে বিল সামনে, এলাকাটা ইয়া করতেছে। এখানে সামনে যান, দেখ এই যে দেখেন এখান থেকে দেখা যায় এটা যে কতটুকু উঁচা এলাকা। এদিক দিয়ে একবার রাস্তাঘাটের অবস্থা একেবারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাড়ি হইছে। আচ্ছা আপনি একটু বলেন। বাড়ি হইছে সাংগঠনিক সম্পাদক। আচ্ছা আপনি সম্পূর্ণ বলে দেন, তাহলে আমি একবার ডিসক্রিপশনে কতটুকু বলেন। কেমনে কইতাম না যে বলেন যে স্বামী হাফেজের বাড়ি থেকে, হ্যাঁ বলেন। শামীম হাফিজের বাড়ি হইতে 2 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তার খুব করুণ অবস্থা। আচ্ছা ওই রাস্তাটা কইরা দিলে আমরা অনেক উপকৃত হব এবং কাঁচামাল দ্রুত আমরা বাজারজাত করতে পারবো। এটাই দরকার। আসছে আসলে অনেক ভালো লাগতেছে এখানে, দেখেন ভালোই লাগতেছে। আপনারা দেখাই জানি পুরা দেশি আনারসের বাগান। এদিকে পরিষ্কার হয়েছে না, হাতে চাল আবার পরিষ্কার পরিষ্কার করবেন, কিছু থাকবে না, সব পরিষ্কার পরিষ্কার হয়ে যাবো। আপনাদের মূলত ফসল রয়েছে একটা এই হ্যান্দি সব ধানের জমি আবার কম কম। আচ্ছা আমরা কি করবো না করবো সব এখান থেকে, সব এখান থেকে। এখানে তাদের মূলত ধান তো হয় না বেশি, লিচু আর আনারসে তাদের মূলত অর্থকরী ফসল। এখান থেকে মূলত তাদের সব সারা বছরের ইনকাম। এই সে দেখেন আমরা কত বিলের পর চলে আসছি, মুরব্বী বিলের পর নিয়ে আসছে, ভালো লাগতেছে। মুরব্বীও আমাদের খুব সুন্দরভাবে নিয়ে আসছে এখানে, আমাদের অনেক সুন্দর লাগতেছে। ওই সামনে দেয় ইয়ার রুটটা না, কাপাসিয়া রানীগঞ্জ রুট। এই সেই বিল, মানে বিল থেকে দেখা যায় সেটা যে কত রুপিয়া। ওইখানে ও আচ্ছা, এখানে দেখেন কত সুন্দর লাগতেছে এখন, দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। এখানে মুরব্বী নিয়ে আসছে, সঠিক কইছে না মন্ত্রী মহোদয়ের ইয়াটা দিয়া লইলাম। আপনার যারা ভিডিও করতে আসে না তাদের কাছে বললে আস্তে আস্তে ধরেন না মন্ত্রী মহোদয়ের কাছে চলে যাবে, কারণ যে এই এলাকা সম্পর্কে তো অনেকে জানে না, আমি তো জানতাম না যে এত সুন্দর এলাকা। আমার একটা অনুরোধ বাবা, তুমি জিনিসটা মানে আঙ্গ ইয়া আচ্ছা আমি আমার ভিডিও যাতে পরে যে আচ্ছা, এই রাস্তায় নিলে আমরা অনেক কষ্ট করতেছি, অনেক ফ্যামিলি আমরা এইখানে দেখেন এখানে লটকর বাগান করবো, এখানে কত সুন্দর লাগতেছে এরিয়াটা, মানে কল্পনা করা যায় না। এখানে মানে দর্শনীয় স্থান, এটা একটা মানে মানুষ কল্পনা করতে পারবে না এমন এলাকা আছে না।